গণতান্ত্রিক রাজনীতি যারা করে তারা তো এই সূরা মুহাম্মদের যে আলোচনা এবং গাইডলাইন দিচ্ছে, আপনারা বলেন তারা কি গাইডলাইনের উপরে রয়েছে? সূরা মুহাম্মদের যুদ্ধের তরিকা দিয়ে দিতেছেন। শুধু তাই না, যুদ্ধে কিভাবে পাততে হবে এটাও বলে দিচ্ছেন, কিভাবে আঘাত করতে হবে ঘাড়ের উপরে এটাও বলে দিতেছেন, কিভাবে তাদেরকে ছাড়া যাবে না এটাও বলে দিয়েছেন। তো সূরা মুহাম্মদের যে তরিকা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই তরিকা অনুসরণ না করলে অন্য জাতিকে তাদের উপরে চাপিয়ে দিবেন। যদি গণতান্ত্রিক রাজনীতি এই তরিকার অনুসরণের ভিতরে না থাকে তাহলে তাদের ওই রাজনীতি আমাদেরকে ভারত বা অন্য জাতির গোলামির হাত থেকে রক্ষা করতে পারবে না। এই কোরআন শরীফের সূরা মুহাম্মদ দিয়ে এটা স্পষ্ট করে দিতেছে। এবার আসেন, আর কি প্রশ্ন আছে? এইটা আমি বলি, এইটা গণতন্ত্র এক জিনিস, আর একটি সংগঠনের আরো অনেক আনুষঙ্গিক কাজ থাকতে পারে, আপনার যাওয়ার উদ্দেশ্য আরো অনেক কিছু হইতে পারে। এই হচ্ছে বিষয়। তাই এখন ধরে নেন যে হাসিনার বিরুদ্ধে লড়াই হয়েছে, হোক সে গণতন্ত্র, সে তো হাসিনার বিরুদ্ধে অ্যাটেন্ড করেছে, লড়াই অংশ নিয়েছে, তারা প্রকাশ্যে আসুক অথবা পরিচয় গোপন রেখে আসুক, তারা করেছিল। তো তাদের এই কাজটি তো ভালো ছিল। ইহুদি বা খ্রিস্টান ধর্ম আল্লাহ তাআলা যাদেরকে বাতিল করেছেন তারাও যখন যুদ্ধে এসেছে তখন তো তাদের সাথে যুদ্ধ করেছে। মুশরিকও যদি সহযোগিতা করে তখন তার সাথেও আল্লাহ রাসূল সেই সহযোগিতাকে গ্রহণ করে নিয়েছেন। ঈমান আনে নাই আবু তালেব, কিন্তু যে আশ্রয়টা দিয়েছিল তিনি আশ্রয়টা তো আল্লাহ রাসূল গ্রহণ করেছেন, নাকি আশ্রয়কে প্রত্যাখ্যান করেছেন? তা তো করেননি তিনি। তাহলে যদি মুশরিক জাতিদেরও কোনো কাজ যদি ভালো হয়, ইহুদি বা খ্রিস্টান বা অন্য জাতীয় যদি কোনো স্থানে মুসলমানদের সাথে পক্ষে মিলে আসে, তাহলে সে জায়গায় যেমন অ্যাটেন্ড করা যাবে। বাংলাদেশে শুধু জামাত ইসলামী না, যে কোনো দল, যে কোনো কারণ যদি এমন কোনো রাজনৈতিক ইস্যু আপনি দেখেন যে এই ইস্যুতে তাদের এই অবস্থানটা আমাদের জন্য আপাতত একটি কল্যাণ দিতেছে এই জাতির মুক্তির জন্য, তাহলে সে জায়গায় অ্যাটেন্ড করা যাবে। এখন যদি তারা বর্তমানে যে সম্মেলন করতেছে বা এটা করতেছে, এই জায়গাটা যদি এমন হয় যে বাংলাদেশে অন্যান্য সংগঠনগুলো এখন প্রবল হয়ে রয়েছে, ভারতীয় আধিপত্য প্রবল হয়েছে, আওয়ামী লীগ ফেরত আসার চেষ্টা করতেছে, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, এমত অবস্থাতে যদি মনে করেন যে এখন জামাতের বিরোধিতা করাটা আমাদের জন্য সঠিক হবে না, তাহলে তো আওয়ামী লীগ ফেরত আসবে। জামাতকে মাইনাস করে আমরা একা একা আওয়ামী লীগের মোকাবেলাও করতে পারবো না। তাহলে এই অবস্থাতে, এই পরিস্থিতির ভিতরে জামাতের প্রোগ্রামে অ্যাটেন্ড করা বা অন্য যে কোনো রাজনৈতিক ইসলামিক দলের প্রোগ্রামে অ্যাটেন্ড করে অন্তত আওয়ামী লীগের পুনরায় ফেরত আসার প্রক্রিয়াকে প্রতিহত করার চেষ্টা থেকে আপনি থাকতে পারেন নতুন কোনো শক্তি গড়ে ওঠার আগ পর্যন্ত, এরকম প্রকাশ্যে ওইভাবে শক্তি নিয়ে আসা পর্যন্ত। বোঝা গেছে বিষয়টা? অন্ধ হয়ে নয়, একটি পরিস্থিতিকে সামনে রেখে আপনি তাকে সাপোর্ট করতেছেন। এইটা, এই সাপোর্টটা করার জন্য যদি মনে করেন যে জামাতকে, যদি মনে করেন যে অন্য কোনো দল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার আছে, দৃঢ় আছে, তারাও শক্তিশালী আছে, তাকেও একইভাবে আপনি সমর্থন করতে পারেন। কারণ যখন তারা নতুন করে আসার চেষ্টা করতেছে তখন যারা তাদেরকে প্রতিহত করতেছে, মোকাবেলা করতেছে, আমরা তাদের সাথে এই মোকাবেলার জায়গাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, আমাদের মতভেদের জায়গাটা নিয়ে নয়। আজকে এটা নিয়ে আমরা মতভেদ করব আর তারাও দুর্বল হবে, আবার আমরা নিজেরা এই সক্ষমতা অর্জন করে নিতে আওয়ামী লীগকে আমরাই প্রতিহত করব, এই সক্ষমতা আমাদের নাই। এজন্য এই সময়ের জন্য, এই পরিস্থিতির জন্য, এই পরিপ্রেক্ষিতে আমরা তাদের কোনো কাজে যদি মনে করি অংশগ্রহণ করার, আমরা করতে পারি। কিন্তু নির্বাচন যখন আসবে তখন সেটা ভিন্ন হবে, ওই সময়ের পরিস্থিতি নিয়ে আমরা চিন্তা করব। গণতন্ত্রকে আমরা অবশ্যই প্রত্যাখ্যান করি, কিন্তু গণতান্ত্রিক একটি দল কোনো একটা জায়গায় কোনো একটা ইস্যুতে একটি ভালো অবস্থান গ্রহণ করেছে, আমি কি সেটাকে সমর্থন করতে পারি না? ইহুদি ধর্মকে বা ইহুদিদের বা মুশরিকদেরকে যখন আল্লাহ রাসূল তাদের সাথে চুক্তি করলেন এবং কুরাইশদের মোকাবেলা করার জন্য তাদের সাথে সমঝোতায় আসলেন, মদিনার বনু কাইনুকা, কুরাইজা, বনু নাজির এরাও তো চুক্তিবদ্ধ ছিল, তো চুক্তি তো তিনি করেছিলেন। তারা যখন চুক্তি লঙ্ঘন করেছে তখন তার বিরোধী, তখন তিনি তাদের বের করে দিয়েছেন। যাদের মোকাবেলার জন্য তিনি তাদের সাথে চুক্তি করতেছেন ওরা তাদেরকেই দাওয়াত করতেছে মদিনায় আসার জন্য, তখন তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, বের করে দিয়েছেন। এখন আমরা ধরে নেন বিএনপি, জামাত ইসলাম বা এনসিপি বা আরও যে সকল দল আছে তারা কেউ আওয়ামী লীগ বা ভারতের আগ্রাসনের এই মুহূর্তে একটা প্রোটেকশন তৈরি করে যাচ্ছে, আমরা তাদেরকে সমর্থন দিতে পারি, আমরা তাদের সমর্থন দিতে পারি। আল্লাহ রাসূল ওদেরকে গ্রহণ করার কারণে আল্লাহ রাসূল নিজে ইহুদি হয়ে গেছেন নাকি?
না খ্রিস্টান হয়ে গেছেন। তিনি তো কেবলাটাও ওনার কেবলাটাও চেঞ্জ করেছিলেন, সে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়েছিলেন যাতে তাদের সাথে আরো ঘনিষ্ঠতা তৈরি হয়, কিন্তু তারা সেটার মর্যাদা রক্ষা করেনি। তো এর দ্বারা যখন আল্লাহ রসুলের দিন নষ্ট হয়ে যাননি, তার নবুয়ত নষ্ট হয়নি, অতএব এই ইস্যুতে তাদের সাথে থাকলে আমাদের দিন ধর্ম নষ্ট হবে না, আমাদের দিন ধর্ম নষ্ট হবে না। আমরা তাদের সাথে এই ক্ষেত্রে যে কেউ এই ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবে, আমরা তাদের সমর্থন করব। কিন্তু যদি পরবর্তীতে দেখি যে তারাই আবার ঘুরে আবার দাওয়াত করতেছে, চুক্তি করছে প্রকাশ্যে যে তারা মক্কার কুরাইশদেরকে প্রতিহত করবে, আর গোপনে কুরাইশদেরকে দাওয়াত করতেছে মদিনায় আসার জন্য, যদি তারা প্রকাশ্যে কথা বলতেছে ভারতের বিরুদ্ধে, প্রকাশ্যে কথা বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু যদি আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আসে এই দলটি গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিতেছে, গোপনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করতেছে, গোপনে ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, তাহলে আমাদের তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রকাশ্য কথায় আমাদের প্রতারিত হওয়া যাবে না। কিন্তু যতক্ষণ আমরা দেখব যে সে এই অবস্থান গ্রহণ করছে, ততক্ষণ তার সাথে থাকতে বা তার কর্মসূচিতে ওই বিষয়ে অংশগ্রহণ করতে আমাদের কোনো সমস্যা নাই। আমার মনে হয় পরিষ্কার হয়েছে আপনাদের কাছে। এইটা আমরা নির্বাচনের দিকে অবশ্যই বিরত থাকি, আমরা কখনোই নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে বা হয়ে আমরা আসবো না, আমরা কোনো সময় নির্বাচনে আমরা নিজেরা আমরা অংশগ্রহণ করব না। কিন্তু নির্বাচন যখন আসে বা বাংলাদেশের একটি সরকার গঠনের প্রশ্ন আসে, তখন কারা কোন পজিশন নিতেছে, ওই সময় যদি এমন হয় যে আওয়ামী লীগ আবার নির্বাচনের মধ্য দিয়ে একটা পার্টি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, আমরা কি তা ঠেকাইতে পারতেছি? এখন ঠেকাইতে আমরা পারতেছি না, কেউ না কেউ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে যাবে। এমতো অবস্থাতে আমরা যদি নিজেদেরকে দূরে রাখতে পারি সব কার্যক্রম থেকে, সেটা আমাদের জন্য উত্তম। কিন্তু তারপরেও যদি পরিস্থিতি কি আসে, এটা আমরা এখন চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবো না। আমরা অবশ্যই গণতন্ত্রকে প্রত্যাখ্যান করি, অবশ্যই নির্বাচনের এই প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করি বর্তমান রাষ্ট্র ব্যবস্থার ভিতরে, কিন্তু আমরা চূড়ান্তভাবে বলতে এখনই আমরা ডিসিশন দিতে পারবো না। কারণ আমরা যদি এই শক্তি হয় যে নির্বাচন থেকে আমরা বিরত থাকবো এবং যেই নির্বাচিত তাকেই সরাইতে পারবো, তাকেই ক্ষমতায় নিতে দিব না, আমরা নিজেরা ক্ষমতা অর্জন করতে পারবো, তাহলে সেটা হচ্ছে একটি ভিন্ন জিনিস। কিন্তু যদি এমন হয় যে এই ভাগ দ্বন্দ্বের মধ্য দিয়ে আমরা দেখব যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বা আর একটা ইসলাম বিরোধী দল এসে চলে আসতেছে, তখন আমরা পলিসিটা নির্ধারণ করব যে আমাদের আদৌ আমরা বিরত থাকলে তারা সুযোগ নিয়ে নিতে পারে কিনা। যদি সুযোগ নিতে থাকে আমরা অবশ্যই ওই সুযোগকে আগে প্রতিহত করব, ওই সুযোগকে আমরা প্রতিহত করব, তাৎক্ষণিকভাবে প্রতিহত করা নিতে হবে। এটা নিয়ে আবার বিভ্রান্ত হয়ে যাবেন, কেউ কেউ বলবে যে আমরা গণতন্ত্র চলে গেছি। না, আমরা তাদের সাথে কোনো স্বার্থের বিনিময়ে যাব না, কোনো ধরনের দেন দরবারে যাব না, কোনো কিছুর বিনিময়ে যাব না, আমরা নিজেরা ক্যান্ডিডেটও হব না। যদি পরিস্থিতি দেখি যে এই জায়গায় আমাদের 10 বা 20 হাজার লোক রয়েছে, তাদেরকে যদি আমরা দিতে পারি, তাহলে একটা আওয়ামী বিরোধী লোক উঠবে যে আওয়ামী লীগকে আসার সুযোগ দিবে না। আর যদি এটা ছাড়া যদি দেখা যাচ্ছে যে ওই লোকটা এসে আবার আওয়ামী লীগকে সুযোগ করে দিবে, তাহলে বা আমাদেরকে আবারও ওই আগের মতো কঠিন করে তুলবে আমাদের পরিবেশকে, শুধু ওইটুকু স্বার্থ বিবেচনা করে আমরা তখন অবশ্যই সবার মতামতের ভিত্তিতে সবার সাথে আলোচনা করে পরিস্থিতি বিশ্লেষণ করে আগাম আমরা বলতে পারতেছি না। সেই সময় কি রাজনীতিটা আসে, কোন প্রক্রিয়াটা আসে, আমরা সেটা দেখব, এই হচ্ছে পরিষ্কার কথা। জি, আমার মনে হয় যে নির্বাচন যখন হতেই যাচ্ছে, তখন আমরা এরকম একটা সিটিং এ আমরা আমাদের সিদ্ধান্তটা জেনে জানি, সবাই মিলেই তখন আমরা সিদ্ধান্ত নিব। পরিস্থিতিকে আমরা বিশ্লেষণ একা একা করব না, এটা সবারই নিয়েই পরিস্থিতি বিশ্লেষণ করব, সবার মতামত আমরা নিব। সমস্ত মসজিদ আজকে খুতবাতে আনতে বলা হয়েছে এই বিষয়গুলোকে, এবং খুতবার একটা তারা তুলে ধরেছে, দিয়ে দিয়েছে, আপনারা দেখে নিয়ে অনলাইনে রয়েছে এইটা। তো এইটাকে যেন আমরা নিয়ে এই প্রতিবাদটা যেন অব্যাহত রাখি। এটা এই যে অবস্থানটা, ইসলামিক দলগুলোর এই অবস্থানটা মোটামুটি আশাব্যঞ্জক, অল্প করে হলেও শুরু হয়েছে। আশা করি তারা সবাই সোচ্চার হবে, সোচ্চারের এটা দমন করা যাবে। যেমন নারী সংস্কার নীতি দমন করা গেছে, ওইটা আবার ধামাচাপা পড়ে রয়েছে। এরকম এই জঙ্গি বিরোধী অভিযানের নামে আবারও ইসলামিস্টদেরকে ওই যে ট্যাগ লাগিয়ে দিয়ে উঠাই নিবে, আবার নতুন করে আইনাগত তৈরি হবে। এটাকে আমাদের শুরুতেই প্রতিহত করতে হবে। এই শুরুতে প্রতিহত না করতে পারলে আবার আমরা সেই পুরনো জায়গায় ফিরে যাব। এজন্য এই পলিসিটা আমি মনে করি সবাই আমাদের সজাগ থাকা দরকার। এবং এই ক্ষেত্রে কোনো কর্মসূচি যে দলের থেকে হোক, এখন এই যে বলছি না গণতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন আসতেছে, গণতান্ত্রিক ইসলামিক দল, আচ্ছা হইলো গণতান্ত্রিক ইসলামিক দল, যে গণতান্ত্রিকভাবে তো ইসলাম বিরোধী দলও তৈরি হয়েছে। তো গণতান্ত্রিকভাবে যে ইসলাম বিরোধী দল আছে, আগে আপনি তার বিরোধিতা করে নেন, তারপরে গণতান্ত্রিক ইসলামী দলের বিরোধিতা তারপরে করেন আপনি।
এখনো তো বাংলাদেশে আবারও ওই ট্যাগ শুরু হচ্ছে। অতএব আমি বলবো যে আমরা যেন এই গণতান্ত্রিক ইসলামী দল ইসলামী বা গণতন্ত্র বলে এই না করে বরং আগ্রাসনকে আমরা সামনে রাখি। ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের যে পুনর্জীবনের চেষ্টা চলতেছে, তাকে উঠায় আনার চেষ্টা করছে, এইটিকে আমরা প্রথম চ্যালেঞ্জ হিসাবে রাখি। অন্য বিতর্ক আমরা না উঠাই। অন্য বিতর্ক আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের শক্তিকে দুর্বল করবে। জি, আর কোনো প্রশ্ন? ভাই, এই যে আমাদের যে রোজাদার সেবা, জি, এগুলো কি এই বড় বড় দলের কাছে পৌঁছা দেওয়া যায় না? তবে এটা তো বেশি করে use করা যায় না। এইটা আপনাদের আমি বলি, আমরা তো কাজ শুরু করছি বলা যায় একদম 0 পয়েন্টে এসেছি। আবার আগে যেখানেই থাকি এখন এসেছি 0-তে। এটা তো 0 থেকে আমরা কাজ করতেছি। এখন আমরা এই তাদের কাছে যাব, কথা বলবো। আপনাদের আমি বলি, যারা রাজনীতি করেন, রাজনৈতিক দল যারা পরিচালনা করেন, তাদের কাছে ভালো কথার কোনো মূল্য নেই। যতই যৌক্তিক কথা বলেন, যতই ন্যায্য কথা বলেন, তারা শুধু ক্ষমতার রাজনীতিটাই বুঝে। কোনো প্রেশার বা চাপ ছাড়া জনগণকে একটি মতের উপর না আনা পর্যন্ত আপনি যত সুন্দর করেই তাদেরকে বইলে আসেন, তারা কিছুই শুনবে না। বরং আপনি যখন বলতে যাবেন, তারা আপনাকে চিনে নিবে, আপনাকে চিনে নিবে। আপনি যখন কথা বলতে যাবেন, তখন তারা আপনাকে চিনে নিবে। আর চিনে নেওয়ার কারণে সামনে হ্যাঁ হ্যাঁ বলে আপনাকে তারা ছেড়ে দিবে, আর এরপরে আপনার পিছে লেগে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি। তারা কোনোই মূল্য দিবে না। এজন্য আমাদেরকে মানুষের সামনে যেতে হবে এবং আমাদের ওই কৌশল অবলম্বন করতে হবে যাতে তারা শুনতে বাধ্য হয়। এই জন্য আমরা অনলাইনে, ইউটিউবে এখানে গ্রুপ করতেছি, আমরা পাঠাচ্ছি। এটা পাঠাচ্ছি এই জন্যই যে একটু উন্মুক্ত না করলে তো জনগণের সামনে আমরা যেতে পারবো না। আমরা যে জনগণকে তৈরি করতে চাচ্ছি, আনতে চাচ্ছি, এটার জন্য তো মানুষের কাছে আমাকে যেতে হবে, যাওয়ার রাস্তাগুলোকে আমাদের উন্মুক্ত করতে হবে। বেশি ক্লোজ করে ফেললে তো আমরা গণবিচ্ছিন্ন হয়ে যাব। এজন্য একটু উন্মুক্ত রাখতেছি, আর পাশাপাশি আমরা তো নিজেদেরকে তৈরি করতেছি। কিন্তু এখনই যদি তাদের কাছে যাই, আমাদের পুরো কর্মসূচি তাদের সামনে পেশ করি, তাহলে তার হিতে বিপরীত হতে পারে। তারা অনেক কিছু বুঝে তারা আজকে আওয়ামী লীগকে পুনরায় তাকে করা সুযোগ দেওয়া, তাকে পুনরায় আবার দাঁড়ানোর একটা সুযোগ তৈরি করে দেওয়া, এটা কি কোনো বোঝানোর ব্যাপার আছে? আবার ভারতের সাথে বন্ধুত্ব করতে চাওয়া কি বোঝানোর ব্যাপার আছে নাকি? তো তাইলে এই ধরনের কাজ যারা করতেছে, স্পষ্টভাবে আপনারা দেখবেন নেটে আছে, জিয়াউর রহমানের সমালোচনা করতেছে, অথচ শেখ মুজিবকে তারা খুবই বড় বড় বানিয়ে রেখেছে। তারাও বিএনপির নেতা হয়ে রয়েছে, বহিষ্কার হচ্ছে না। সে জিয়াউর রহমানের সমালোচনা করে বহিষ্কার হচ্ছে না। তো এই যে বিষয়টা প্রকাশ্য তারা এই অবস্থান নিয়ে এটা রয়েছে, তাদেরকে জেগে যারা ঘুমায় তাদের তো ঘুম ভাঙানো যাবে না। এটা জানে রাখেন। এটা জনগণের মধ্যে আমরা যত দ্রুত সম্ভব জনগণের সাথে যুক্ত হওয়া, এবং আরও পাশাপাশি ইসলামপন্থী যে দলগুলো এখন পর্যন্ত ভূমিকা রক্ষা করে যাচ্ছে, তাদের সাথে আমাদের সম্পর্কটা এখনও রেখে দিতে হবে। এটা আমি মনে করি তাদেরকে যদি আমরা এখনই বলি আমরা তাদের প্রতিপক্ষ হয়ে উঠলাম, তাদের কোথায় একটু ভুল ত্রুটি রয়েছে সেটা নিয়ে, তাহলে এটা আমাদের ভুল হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে চাপ সৃষ্টি হয়েছিল বলেই তো নিষিদ্ধ হয়েছে। গোপালগঞ্জে তারা সংগঠিত হচ্ছে, এটা নিয়েও একটা চাপ আসবে সামনে আশা করি। আর জঙ্গি নিয়ে তারা যে পথে আগাচ্ছে, আশা করি এখানে তারই হবে। কারণ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার ছেলেকেও কিন্তু জঙ্গি মামলা দিয়ে জেলে রাখা হয়েছিল, তাকেও জঙ্গি মামলা দিয়ে জেলে রাখা হয়েছিল। যখন আমাদের উপরে জঙ্গি তকমা লাগানো হলো 2007-08 সালের দিক থেকে, তখন আমরা বিএনপিকে জানিয়েছিলাম, জামাতকে জানিয়েছিলাম, তারা আমাদের কথা কানে নেয়নি। কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে জামাতের নেতারাও এসেছে জেলে, জামাতের নেতারা ফাঁসিতে ঝুলেছে, বিএনপির নেতাদেরকে ফাঁসিতে ঝুলেছে, বিএনপির নেতাদের নামেও জঙ্গি মামলা হয়েছে, সন্ত্রাস দমন আইনে বিএনপি নেতাদের নামেও মামলা হয়েছে ওই অধ্যাদেশে। পরবর্তীতে তাদেরকে তারা গেছে, এখন তারা তো অভিজ্ঞতা দেখেছে, আশা করি এবার সেই শিক্ষাটা তারা মাথায় রাখবে। আজকে যদি জঙ্গি বলে গ্রেপ্তার করা শুরু করে, আসিফ আদনানকে কালকে আপনাকে আমাকে করবে, পরশু দিন জামাত ইসলামকে করবে, চরমনাই পীরকে করবে, এই ছাত্রদেরও করবে, এটা জঙ্গি মামলা দিবে। অতএব এই জায়গাটা আমি মনে করি তারা বুঝতে পারবে। আমার জায়গা থেকে যে জায়গার সুযোগ আছে আমি তাদের সাথে যোগাযোগ করতেছি, আমি তাদেরকে যাদের বিশ্বাস করি তাদের সাথে কথা বলতেছি। এইটা প্রথমত তো আমাদের কষ্ট হবে, আমরা বুঝাবো মানুষের কাছে, দাওয়াতটা পৌঁছাবো,
তাতে হয়তো আমরা 10 জনের কাছে বললে 1 জন 2 জন মানবে, 9 জনই হয়তো মানবে না, এমন হবে। কিন্তু একটা পরে যখন সক্ষমতা সফলতা এসে যাবে, যখন আমরা সেভাবে দাঁড়ায় যেতে পারবো, তখন আবার বাকিরা মেনে নিবে। অর্থাৎ প্রথমে একদিনে তো মানে না তারা। তা আমাদেরকে বলতে থাকতে হবে, আমাদের জন্য বলতে থাকতে হবে। এটা আমাদের জন্য একটা সুযোগ যে এই দেশটা অন্তত একটা স্বাধীন রাষ্ট্র, এটাকে আমরা আমাদের জন্য একটা বেনিফিট নিয়ে আমরা পজিটিভলি নিচ্ছি। আমাদের গঠনতন্ত্রে লেখা আছে এই কথাগুলো। এর পাশাপাশি হচ্ছে এই দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম, তাদেরকে যদি কোরআন হাদিসটাকে যদি সামনে উপস্থাপন করা যায়, তাহলে তারা কিন্তু এটাকে শুনে নেয়, ম্যাক্সিমাম মানুষ এটা নেয়। আর একটা হচ্ছে যে এইগুলোর যেটা সঠিকভাবে এই ব্যাখ্যাটা, সঠিকের শিক্ষাটাকে উপস্থাপন করা দরকার। অনেকে আছে এর সঠিক জায়গাটাকে পাশ কাটিয়ে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, অথবা কিছু জায়গাকে মানুষের সামনে থেকে সরিয়ে রাখে। আমাদের এটা তাদের সামনে আনা দরকার। আর একটা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ভারতের দ্বারা, ধর্ম বাদ দেন, আপনি ধরে নেন, যুক্তির খাতিরে ধর্ম বাদ দেন। ভারত নিজের থেকে কি আমাদের ব্যবসা বাণিজ্যকে ক্ষতি করছে না? আমাদের কৃষিকে ক্ষতিগ্রস্ত করছে না? আমাদের নদীগুলোকে শেষ করে দিচ্ছে না? এটা তো বাংলাদেশের অস্তিত্ব শেষ করবে। আজকেই বাংলাদেশ বসবাসের জন্য কঠিন হয়ে গেছে, অথচ এই বাংলাদেশে এই তীব্র তাপ ছিল না, এই তীব্র শীত ছিল না। মাটির 300 গজ নিচে যেও অনেক জায়গায় পানি পাওয়া যাচ্ছে না, 300 ফিট নিচে যেও ডিপ টিউবওয়েল দিয়েও পানি আসছে না। নিচে আবার আরেকটি মেশিন পাঠাতে হচ্ছে, উপরে একটি মেশিন, নিচে আরেকটি মেশিন। আর কয়েক বছর পরে নিচে উপরে কোথাও জায়গায় মেশিন দিয়ে আপনি পানি পাবেন না, নদীতে পানি থাকবে না। পানি না থাকলে মানুষ বাস করবে কোথায়? ভারত এগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করতেছে। এটা তো যুদ্ধ ঘোষণা ভারতের। এই জন্য প্রতিটা মানুষ, এই পানি যখন বাংলাদেশ থেকে শেষ হচ্ছে, তখন কি বাংলাদেশের সব মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে না? হ্যাঁ, যে ভারতের পক্ষে দালালি করছে সেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে সেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমান্তে যখন সে গুলি করছে, একটি বড় ঘটনা আছে, বিএসএফ গুলি করে হিন্দু সম্প্রদায়ের লোককেও হত্যা করেছে বাংলাদেশের মানুষকে। আমাদের ব্যবসা বাণিজ্য যখন ভারতের হাতে উঠে যাচ্ছে, তখন আপনার এখানে যে হিন্দু মানুষটা হয়তো ওই সরিষার তেল তৈরি করতো, বা একটা নারকেল তেল কিনে নারকেল ভাঙিয়ে তেল বেনে বানায় বেচতো, প্যারাসুট তো স্টার মার্কেটটাও খেয়ে নিয়েছে। সেও তো একটা জীবিকা করতো এটা দিয়ে। ভারতের মশলাগুলো বাজারে এসে আমার এখানে যে লোকটা ধনিয়া বা জিরা ভাঙিয়ে সংসার চালাইতো, যে মানুষটা, তার সংসারে তার ইনকামের রাস্তাটাও তো সে বন্ধ করে দিয়েছে। ভারত এখানে তার পাঠিয়ে দিয়েছে, তার মশলার ব্র্যান্ড চালু করে দিয়ে পুরোটা খেয়ে ফেলেছে তারা। তো এই যে আমাদের সমস্ত কিছু সে উঠাই নিয়েছে তার হাতে সে ক্লোজ করে নিতেছে। অথচ এখন মানুষ এটা বুঝতে পারতেছে না, সে বুঝতে পারতেছে না তার দোকানের ব্যবসাটা কেন গুটিয়ে আনতে হচ্ছে, কে এসে এই মার্কেটটা দিতেছে, এই জিনিসটা তৈরি করতেছে তারা। তাহলে আমাদের এমন কতগুলো জায়গা রয়েছে, আমরা সবগুলো কথাই মানুষের সামনে নিব, যে যেখান থেকে বুঝতে পারে সে সেটা বুঝে নিক। সব মানুষকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করবো, সব ইস্যুগুলোই মানুষের সামনে আসবো। নদীতে যখন পানি শুকিয়ে যাচ্ছে, তখন নদীর পাশের জেলে পড়লে কি সবই মুসলমান নাকি? হিন্দু জেলে আছে না? তারা যে কি নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতো না? তো সে জেলেটাও তো যেতে পারতেছে না। পানি না থাকলে তাদের পূজাটা কোথায় যায় বিসর্জন দিবে? আমরা তাদেরকে বলতে পারবো, আপনার ধর্ম আপনি পালন করেন, ইসলামে আপনি গ্রহণ করবেন কিনা এটা আপনার ব্যাপার, কিন্তু আপনার দেবীকে পূজার পরে তো দেবীকে একটা পুকুরে যেয়ে তো ডুবাইতে হয়, বা একটা নদীতে যেয়ে দিতে হয়। আপনি সেই পানিটাও পাবেন না আজকে ভারতের সাথে লড়াই না আসলে। পুকুরগুলো শুকিয়ে যাবে, আপনাদের ধর্মটাও টিকবে না এই জায়গাটায়। আমরা দেখিয়ে দিব তাদেরকে এটা, যে আপনি কোথায় আপনার দেবীকে বিসর্জন দিবেন। অতএব আসেন, ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, তারপর আপনাদের ধর্ম আপনারা পালন করেন। ইসলাম কখনো অন্য ধর্মের লোকদেরকে ধর্ম পালনে বাধা দেয় না, অন্য কোনো ধর্মের লোকদেরকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করে না। ইসলামের শরীয়তের কঠোর আইন শুধু মুসলমানদের উপরই প্রয়োগ করে, অন্যের উপর প্রয়োগ করে না। অতএব শরিয়া আইন নিয়ে অন্যদের আতঙ্কের কিচ্ছু নেই অন্য ধর্মের লোকদেরকে। তাহলে পুরো বক্তব্যটা যদি আমরা আনতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের হিন্দু সম্প্রদায়ও আমাদের পাশে আসবে, আর নাই ওপারে চলে যাবে। অতএব আমাদের দাওয়াতের জন্য যথেষ্ট বক্তব্য রয়েছে। আমরা এ পর্যন্ত যতগুলো জায়গায় গিয়েছি, যারা আমাদের সাথে সফরে গেছেন তাদের অভিজ্ঞতা আছে 80 থেকে 90% বললেও আমার মনে হয় কম হবে। আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারলেই মানুষকে আমাদের পক্ষে পেয়েছি। শুধু আমরা উপস্থাপন করে যতদূর যেতে পেরেছি, বিষয়টাই এই, যেখানে যেই কথা বলেছি আমরা তাদেরকেই পাশে পেয়েছি। অতএব আমরা যত বেশি কথা বলতে পারবো, যত বেশি ছড়িয়ে পড়তে পারবো, তত বেশি ভালো আমাদের, তত দ্রুত। জি, হ্যাঁ, এটা প্রকাশ করতে হবে, ঝুঁকি নিয়ে প্রকাশ করতে হবে আমাদেরকে। বলতে গেলে বিপদ আছে না,
বলতে হবে আমাদের। তবে সাধারণ মানুষকে আমি বলতেছি, সাধারণ মানুষের সে শরিয়া মেনে চলার কারণে আপনি তাকে জঙ্গি ট্যাগ দিতেছেন। সে দাড়ি রাখতেছে এই জন্য তাকে জঙ্গি বলতেছেন। সে নামাজ পড়তেছে, পাঞ্জাবি পড়তেছে, আপনি তাকে জঙ্গি বলতেছেন। সে মাদ্রাসায় পড়তেছে, তাকে জঙ্গি বলতেছেন। সে ইসলামের পক্ষে কথা বলছে, ইসলাম বিরোধী কালচারের সমালোচনা করতেছে, এই জন্য আপনি তাকে জঙ্গি বলতেছেন। তাকে এই যে কথাটা কোরআন হাদিসের ব্যাখ্যাতে একটা মানুষের অধিকার, এটা আমাদের ধর্মীয় অধিকার, এটা সংবিধানে বলা হচ্ছে যে ধর্ম পালনের অধিকার দেওয়া হবে। ধর্ম পালনের অধিকার দেওয়া হলে আমি কেন কোরআন শরীফটা নিয়ে আমি মন খুলে কথা বলতে পারবো না? কেন তাফসিরের মাহফিলে আমাকে হুমকি দেওয়া হবে যে এই আয়াতটাও এখানে পাঠ করতে পারবেন না, এই আয়াতের ব্যাখ্যা দিতে পারবেন না, রাসূলের জীবনের এই ঘটনাটা মানুষকে জানাইতে পারবেন না? তো এই যে আমাদেরকে অধিকার লঙ্ঘন করা হচ্ছে, এটা নিয়ে আমরা অবশ্যই সোচ্চার হইতে পারি, কথা বলতে পারি যে আমার ধর্ম পালন আমার অধিকার। এই বাংলাদেশে 90% মুসলমান হয়ে আমি কোরআনের কথা বলতে পারি না, আমরা রাসূলের কথা বলতে পারি না। 90% মুসলমান হয়ে আমরা ইসলামের উপরে নিজেদের জীবন চালাইতে পারি না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জীবন আমাদের জায়গায় পরিচালনা করতেছি। আপনারা চাঁদাবাজদেরকে দমন করতেছেন না, ভারতীয় দালালদেরকে দমন করতেছেন না, সন্ত্রাসীদেরকে দমন করতেছেন না, মাদককে দমন করতেছেন না, দুর্নীতি দূর করতেছেন না। আমার এই শরিয়া অনুযায়ী চলাটাকে আপনি আমাকে দমন করতে আসছেন জঙ্গি বলে। এই ব্যাপারটা নিয়ে আমরা বলতে পারি, প্রোগ্রাম আমরা করতে পারি, কথা বলতে পারি। আমার মত আছে, পরবর্তীতে আমরা সবাই মিলে হয়তো আমরা একটা সিদ্ধান্ত শর্ট টাইমে নিতে পারবো। জি জি।